আর সাকিব ভাই ওরে পাইলেই পিটাবেন, জেনে পান পিটাবেন ওরে ধরে। বেয়াদব কোথাকার। সালাম আলাইকুম, ভালো থাকেন সবাই। মানে কি বলবো বলেন, সে ভালো না খারাপ, তার ব্যবহার ভালো হওয়া দরকার। বেটা তোর কিসের ব্যবহার, ও কিসের ব্যবহার ভালো করবে? ওর সাহস আছে, ও বেয়াদব। ও যদি মানে মরা হইতো, ভয় পাইতো, তাহলে সমস্যা তো। মেগাস্টার শাকিব খানকে এক হাত নিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। কারণ জানতে চাইলে ইলিয়াস বলেন, অপু আমার ছোট বোন। কিছুদিন আগে অপু আমাকে জানিয়েছিল সে দ্বিতীয় বিয়ে করতে চায়, কিন্তু ছেলেপক্ষ তাকে দেখতে আসলে শাকিব খান লোকজন দিয়ে তাদেরকে মারধর করে। আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, আজকে হচ্ছে ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি তুই আমাকে বলে দে। ঠিক আছে, যা দেখি কি করা যায়। তো বললাম, দেখ সবসময় কিন্তু মারপিট করে কিন্তু কখনোই বিয়ে ভাঙানো যায় না। এবার তুই যদি মারপিট করিস, বাবা বলছে তোকে না আব্বা বলছে তোকে জেলে পুরে দিবে। তো বলছে আচ্ছা ঠিক আছে, কে কার জেল হয় ওটা দেখা যাবে। অপুর কথা শুনে যা বোঝা গেল, শাকিব খান দেশের আইনকে ভয় পায় না। আর কেনই বা ভয় পাবে? দেশের একমাত্র মেগাস্টারকে এত সহজে কি কাবু করা যাবে? যথারীতি ছেলের বাড়ি থেকে লোক আসছে, রাস্তার মাঝখান থেকেই দেখি সে দৌড়ে পালাচ্ছে। তো আমি জানাল থেকে দেখি কি ব্যাপার, দৌড়ে পালাচ্ছে কিসের জন্য? তো আমি বললাম কি কারিশমা করলো, কোনো মারপিট নেই কিছু নেই, কিন্তু ছেলেরা পালাচ্ছে। তারপরে গিয়ে আমি বললাম যে কি কি ম্যাজিক করলি যে ম্যাজিকে তোর চলে গেল? বলছে শুনবি? তাই আমি বললাম হ্যাঁ শুনি। তো বলছে যে আমারে মারবি না তো তুই আবার? আমি না আমি মারবো না। সত্যি? আমি হ্যাঁ সত্যি। প্রমিস প্রমিস। আমি এত না ঘ্যান ঘ্যান করে তাড়াতাড়ি করে বল কি করলি। বলে কি ছেলে যখন কাছাকাছি আসছে তখন বলছে যে হানিমুন কোথায় করবেন? কয় বিদেশে। কয় বিদেশে কোথায় করবেন? কয় হোটেলে। কয় হোটেলে যে করবেন আপনি কি জানেন মেয়ে বিছনায় প্রস্রাব করে? তখন বলে কি বলে? তখন তো ছেলের বাড়ির যত লোক আছে সবাই উল্টে দিকে পালিয়ে গেছে। আমি যে তোর এত বড় কথা, মানে আমি বিছানায় প্রস্রাব করে। ইলিয়াসের হুমকি শুনে চুপ থাকেননি শাকিব খানও। তিনিও দিয়েছেন কড়া বার্তা। সে যে একজন ক্ষমতাশীল মানুষ সেটা তিনি তার কথাতেই প্রমাণ করে দিয়েছেন। আজকের বিষয়টাকে অশুভ বলবো না, আজকের বিষয়টাও শুভ, বাট ব্যাপারটা এমন নাও হতে পারে, ব্যাপারটা আরো অনেক সুন্দর হতে পারে। ব্যাপারটা আসলে এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না। দেখেন না, আমি শুধুমাত্র আব্রাহামের কারণে কিন্তু আমি আর অনেক কিছুই মেনে নিয়ে গেছি, অনেক কিছুই বলিনি, অনেক কিছুই চুপ রয়েছি, বিকজ আই লাভ মাই সন। অপু বিশ্বাস যেহেতু আমার ছেলের মা, অফকোর্স সে আমার স্ত্রীও, এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থাটা অনেক উপরে। ওকে, বাট সামহাউ সেটা অপুই খুব ভালো জানে। কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন, অনেক সিনিয়ররাও আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে, অশুভ শক্তি, যারা সবসময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেয় করা যায়, তার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায়। আর সেই কাজগুলো খুব কাছের মানুষদের দিয়েই করে। তো সেই সময় আমার শত্রু সংখ্যা যে অনেক হবে এটাই স্বাভাবিক। আর সেই মানুষগুলো যে আমার কাছের মানুষটাকে দিয়েই সুযোগটা নেবে সেটা আসলে আমি বুঝতে পারিনি, বিকজ যেই ব্যাপারগুলো ছিল, ফার্স্ট অফ অল আমি নিজেও বুঝিনি যে কালকের ঘটনাটা কেন হলো, কি কারণে হলো। আপনারা যদি অপুর বিষয়টা দেখেন সেখানে দেখবেন যে শাকিব খান এ বিষয়ে আরো কিছু কথা বলেছেন। চলুন আমরা তার কথাগুলো শুনে আসি। কি বলেছেন? আমি তাকে মর্যাদা দিয়েছি। আমি আব্রাহামকে মর্যাদা দেইনি। আপনার আজকের বিভিন্ন পেপারের আপনার ছবিগুলো দেখেন, আমি শুটিং থেকে এসেও আমার ছেলেকে আমি দেখতে গেছি। দ্যাট মিনস কি আমি আমার ছেলেকে ইগনোর করেছি? সেটা আসলে অপুকে জিজ্ঞেস করা উচিত, বিকজ আমার ক্যারিয়ারের চাইতে অপুর ক্যারিয়ারটা কিন্তু মুখ্য বিষয় ছিল। এটা একটা প্ল্যান করাই ছিল বিষয়টা, যে আজকে প্রত্যেকটা সুপারস্টার হিরোরই কিন্তু ওয়াইফ বাচ্চা কাচ্চা আছে, আপনারা সকলেই জানেন, রাইট? সেটা মিস্টার বচ্চন হোক, সেটা আপনার হলিউড স্টার হোক, বলিউড স্টার হোক, টলিউড স্টার হোক, আর ঢালিউড বাংলাদেশের স্টার হোক। রাজ্জাক সাহেবেরও বউ ছেলে মেয়ে নিয়ে তারা কাজ করেছে, এসে কাজ শুরু করেছে।
কিন্তু তো সেই সময় হচ্ছে রোমান্টিক হিরো ছিল। রাইট, আপনার শাহরুখ খান আর যে টম ক্রুজ যেই হোক, বাচ্চা কাচ্চা নিয়েও কিন্তু রোমান্টিক স্টার হিসেবে কাজ করেছে। রাইট। সেটা মানুষের ভালো লাগার ভালোবাসার একটা জায়গা। এটা আসলে অপুর হয়তো কেউ বলে দিচ্ছে বা কিছু একটা, এটা অপুর কথা হতে পারে না, বিকজ অপু এত সুন্দর কথা বলতে পারে না। আর সেই বিষয়টা, যেই বিষয়টা হয়েছে যে দেখেন ফিরবে কথাটা কি, আমি তো ছিলামই, আমি আবার ফিরবো কোত্থেকে? আপনি অপুর যদি একটা ভাষ্য দেখেন না, আপনি সেখানেই দেখবেন, ইন্টারভিউতে দেখবেন, সে বলছে যে হ্যাঁ সে তো দুদিন আগেও এসেছিল, আমার ছেলেকে নিয়ে বাইরে ঘুরে বেরিয়েছে। আমি তো এমন না যে আমি ছিলাম না, আমি তো ছিলাম প্রেজেন্ট। আচ্ছা, বাট আমি যেটা বলছি যে সেটা যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না, আর অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ মাই সান। ইউ লাভ অনলি ইওর সান, নট ইওর ওয়াইফ। হ্যাঁ, তাকে আমি রেসপেক্ট করি, অসম্ভব রেসপেক্ট। আমার সে কি আপনার ওয়াইফ? অফকোর্স আমার ওয়াইফ, অফকোর্স আমার ওয়াইফ, বিকজ আমার ছেলে তো আর হচ্ছে অবৈধ কোনো ছেলে না। এক্স ওয়াইফ, এখন ওয়াইফ। হ্যাঁ, আমার বর্তমান ওয়াইফ এখনো ভবিষ্যৎ আছে। ওয়াইফ ওকে, বলতে অপু হচ্ছে যে আমার যেটা হয় যে কাছের মানুষকে দিয়ে মানুষ হচ্ছে বড় মানুষকে বিপদে ফেলে বা বিভ্রতিকর অবস্থার মধ্যে ফেলে, সেটা যে এত কাছের মানুষকে দিয়ে ফেলবে এবং তার মানে আজকে আমার ক্যারিয়ারে একটা বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারতাম আমি। অ্যাজ এ ফাদার, আমার তো আমি দেখতে চাই যে আমার ছেলে বড় হয়ে দেখুক যে ইয়েস তার ফাদার বিরাট সুপারস্টার। ওকে, সো এই কাজটা আসলে তার করা উচিত হয়, কখনোই উচিত হয়নি। আর যেহেতু দুদিন আগে সেই নিজেই বলছে যে এসেছে, ঘুরেছে, অনেক টাকা দিয়ে গেছে, অনেক ছেলেকে অনেক আদর করে, মানে এতদিন আমার ক্যারিয়ারের কথা ভেবে চুপ করেছিলেন, আর কালকে আমার ক্যারিয়ারটা উজ্জ্বল হয়ে গেছে। আজকে সারা দেশের মানুষ যেভাবে আমাকে দেখেছে, যেভাবে সারাক্ষণ দেখেছে, আইডল হিসেবে দেখে মানুষ। আমি তো একটু হলো তো সমালোচিত হয়েছি, একটু হলো তো মানুষের মনে একবার প্রশ্ন জেগেছে যে এই শাকিব সবসময় এত ভালো ভালো কথা বলছে, সবসময় এত ভালো ভালো কাজ করছে, এত ভালো চরিত্রে অভিনয় করছে, দেশের সিনেমাকে ইন্টারন্যাশনালি পৌঁছে দেওয়ার জন্য এত সংগ্রাম করছে, উঠে পড়ে লাগছে। শাকিব খান যা বলেছেন একদম ঠিক বলেছেন। কিং খানের কথার সাথে আমি একমত। তো সেই মানুষটার এরকম একটা ব্যাপার হতে পারে, এই প্রশ্নটা তো বিন্দু মাত্র হলেও লাগছে আমার। আর আমি যখন শুনেছি কথাটা, ইনফ্যাক্ট আমি সেই ছবিটা নিয়ে যখন শুনেছি, আমি তখন ঘুমাচ্ছিলাম, যেহেতু আমি ইন্ডিয়া থেকে এসেছি, একটু শো করে এসেছি, আমি ভীষণ টায়ার্ড ছিলাম, দুদিন আগে এসেছি, তো আমার ঘুম হয়নি একদম ভোর পর্যন্ত। আমি আর শ্রাবন্তী ছিলাম শোতে। তো শো করে এসে আমাদের মিটিং ছিল, আমার অ্যাসোসিয়েশনের মিটিং টিটিং করে এসে আমি খুব টায়ার্ড ছিলাম। তারপর দিন আমি ঘুমাচ্ছি অনেক বেলা পর্যন্ত। আমাকে যখন 1টা-1:30টার দিকে বললো যে দিস অ্যান্ড দিস এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে, আমার তো ইটস ইম্পসিবল, এটা হতেই পারে। আমার ঠিক আছে, ঘুমিয়ে বলছে ওকে ফাইন, ঠিক আছে, পরে দেখবো। সিরিয়াসলি এখন আমাকে ডিস্টার্ব করো না, আমার বাসার লোককে বলছি যে এখন আমাকে ডিস্টার্ব করো না বাবা, আমাকে ঘুমাতে দাও। কিছুক্ষণ পরে এসে আমাকে যখন উঠিয়ে যখন টিভিতে দেখানো হলো যে দিস অ্যান্ড দিস এমন একটা ঘটনা ঘটে যাচ্ছে, এই ব্যাপার, খুব ওয়ার্নিং দিয়েছিল, তখন তো শুনলাম না, তখন তো বলেছিলাম, তখন তো এই হয়েছিলাম। আমার সবাই যখন বলছিল, আমার কাজিনেরা যখন সবাই বলছিল, আমার ড্রাইভার, আমার তার সাথেও কথা হয়, সেই অদৃশ্য শক্তির কথা আমিও জানি, আমার আশপাশের যারা আছে তারাও সকলেই জানে, কিন্তু অদৃশ্য শক্তিটা সবসময় ফ্ল্যাশ করা যায় না। সবসময় চাইলেও কিন্তু ফ্ল্যাশ করা যায় না। আর এই অদৃশ্য শক্তিটা শুধু যে আমার ক্ষেত্রে হচ্ছে তা কিন্তু না, পৃথিবীর সমস্ত এরকম স্টার, যে জায়গায় স্টার, রাজনৈতিক অঙ্গনের স্টার হোক আর বিজনেস ম্যাগনেটের মধ্যে স্টার হোক, যে অঙ্গ